আর সব বলিস মাশাল্লাহ, তোর বিল্ডিং উঠাইছে আমার বাপে, টিয়া তো দেশে বাড়াইছি, মেহনত করে কামায়া আমার বাপ ভাই তো মাশাল্লাহ আমার লিগে একটা বিল্ডিং উঠাইছে মাশাল্লাহ, সমাজে ভালো। রিফাত ভাই আমার কই, বল কই রে ভাই, তো আইছি। কিরে ভাই এসে তাড়াতাড়ি আজকে না ভাই আবার কথা আছিস ভাই এসে তুই দে আবার কুইকে আব্বা সাধু আছে তাড়াতাড়ি কুইকে আবা ওরে তাড়াতাড়ি ঘুরতেইব, আর অনেক কিছু কাম করতেইব। আব্বা ও তোমার ফুট আইছে লন্ডন জানে ফার্স্ট লেক্টরে আইছে তাড়াতাড়ি হচ্ছে নিচে হারে আছে, তুমি আয়ো। কি কস এত তাড়াতাড়ি আইফল হে? তুই হাসা কইতাছ নি? আমার তো বিষয় হইতাছে না তো, আমার না জিঙ্গে হে করছে। আব্বা ভালো আছো নি? রাখ তোর ভালো হওয়া, তোর আমি কইছি আইতে, তুই জানো সময় হয়েছে তোর, তুই যাই বললি কিরে? তুই তো আমার একটা ফোন দিয়া কইতে পারতি, বলে আমি আই ফরুম, তুই তো ইদেও করলে না, ফোন দিয়া জানাইলেও না, এখন আই কইতাছ ভালো আছে নি? আব্বা আমি যে আইছি একটা কাজ আইছি, আমার আছে না ওই কোমরে ব্যথা করে, ঠিক আছে, ওই ডাক্তার দ্বারা গেছিলাম, যাওয়ার পরে কইছে কোমরে স্টোন হয়েছে, স্টোন মধ্যে পাথর হয়েছে, এখন আমি ইমার্জেন্সি আয় পড়ছি, আপনারা না জানায়, আমি চিকিৎসা না করে তো আর যাই থাকতাম না। আর এই দেশ চিকিৎসা করার বহুত টেয়া লাগে, বাংলাদেশে তুলনায় বহুত টেয়া, কারণ এই দেশ আয় পড়ছি আপনারা না কয়া, আমি ভাই লোকে কিচ্ছু আনতারছি না, আপনার লোকে কিচ্ছু আনতারছি না, আমি হালি আইছি আবার চিকিৎসা করে আবার যাবো গা ইনশাল্লাহ, চাইছেন আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে ইনশাল্লাহ যাবো গা। আই ফরসত ভালো কথা, তুই অপারেশন যে করবে টিয়া যা লাগবো টিয়াটা দিব, টিয়া আনছত নি? আচ্ছা আইসো ছাড়া গেছে, মাইনকে শুনবার আগে তাড়াতাড়ি করা, এ তোর বাইরে লিয়া। বড় না বোন বোন আব্বা বোন জানো অসুখ বলবো জানো ভাইছি অনেকটা না সমাধান তো করতেই, বোন শরীর অসুস্থ হলে আইসি, যদি আপনারা ফেসাল বাড়ান তাহলে তো আমার বিদেশ যাওয়ারই দরকার, আমার তো জান আগে বাঁচাইতে হইব, তারপরে না টাকা ইনকাম করতাম, আমি যদি জান নেই ভালো রাখতে পারি টাকা ইনকাম কেমনি করবো? বোন আয়া পড়ছি তো ভুল করছি, অন্ত কিছুদিন থাকতেইব, কোমরের যে সমস্যা এটা তো সমাধান করতেইব, আমার এক কাম করি না, একটা রুম তো দিতেইব, আমি তো থাকতেইব না, না তাই তো আর চিকিৎসা করতাম না। অনে আইসত যে ভালো কথা, থাকবে কোন? তুই যে তাড়াতাড়ি কথা কইতাছস, বারবার থাকবে থাকবে, কই থাকবে? আয় পড়ছি তো অনকিতা করুন, তো দেখলাম দুইটা বিল্ডিং উঠাইছেন, কোনো মতে আমার একটা রুম দেন, আমি 2-3 মাস 1 মাস যাই তাই কে যাই, চিকিৎসা তো করাই তুই বাবা। কি কস তুই? বিল্ডিং কি তোর লেগে করছি আমি? আমার 2 ফুটের লেগে 2 বিল্ডিং করছি, তোর লেগে সারা বাড়ি আছে, তুই হে সারা বাড়ি গিয়েছে রে ঘর বান্না, তুই গিয়া থাকবে, তোর তার জায়গা নাই, আমি জানি না তুই কই থাকবে। আর তুই টিয়া টো লইছ নাকি লিগা? টিয়া সারা চিকিৎসা করবে কেমনি? আমি একটা টিয়াও দিতে পারতাম না, আমার কাছে কোনো টিয়া টো নাই। হ্যাঁ কেন বিল্ডিং এর আলাপটা করে বিদেশ থেকে আইছে বিল্ডিং এর দাবি শুরু হয়েছে কা বিল্ডিং ও থাকবো রুমও থাকবো অতি সুদা বিল্ডিং ও থাকো। আব্বা আমি যে বিদেশ থাকলাম 10টা বছর, এতদিন যে এত টাকা দিলাম, ঘর উড়াইলা, বাড়ি করলা, 2 বিল্ডিং উড়াইলা, আমার লাগে কি করলা? হ্যাঁ লেগে তো টি সব করছে, তা আমার লাগে কি করলা? আমি 2 মাসের লেগে ছুটিতে আইছি, আমি তো কই আমার কাছে বাড়ি থাকতাম, মানে ইনকাম করে টিয়া আমি পাঠাই, তুমি হ্যাঁ নামে দিলাইছ, আমি কি করতাম কো? আমার তো আর কিচ্ছু করার নাই, ভালো খারাপ আমি আর কি করু, কিচ্ছু করার নাই, তোমরা যে ডিসিশন দেও আমি ডিসিশন চলতেইব। ভালো দিছো তুমি, আমা তোমার কাছে একটা বাইক কিনে তুমি একটা বাইক কিনে দিছো না, আবার তুমি তোমার সাথে বিদেশ করছো। কিরে ভাই এত দিন ধরে বিদেশ থাকলাম, টিয়া বাড়াইলাম, আউস্ট্রং সবই করলে, আমার তোরা কোন জায়গাতে রাখলে? এই 10টা বছর বিদেশ কাইতে আসতে আইসি, আমার শরীরের সমস্যার দিকে এই কারণে তোরা, আরে ভাই বাঁচলে তো টিয়া আমি কামাই দিমই, তোরা ফাস্টফুড আমি জমা রাখছি বিদেশ, অন তো হইতাছে না, ইনশাল্লাহ অন গিয়া তো আমি একটা বন্দোবস্ত করুম, বাইক আমি তোরা কিনা দিমু, তোরা লাগে কথা দিছি, আমি ওয়াদা দিছি কিনা দিমু, তোরা সব আশা আমি পূরণ করুম, আমার আশা পূরণ হোক আর না হোক, তোরা সব আশা আমি পূরণ করে মরুম। আব্বা
তোমার এই ফুট বাড়িতে হ্যাঁ তাহলে আমরা দিবে না থাকতাম না। তোমার এ ফুট থাকলে আমরা জীবন থাকতাম না। আয় পর দেখা, আয় পর। আব্বা একটা কথা বুঝো, আমি যত বছর বিদেশ করে টিয়া পাঠাইছি সব তো তোমার একান্টে পাঠাইছি না। তুমি যা মন যা তাই করছো, আমি কি কোনোদিন হিসাব লইছি? লই না। এখন যা রিফাত রুবকুল এরা সেট দিয়ে গুসা দিয়ে গেল না। আবার এরা যদি বিদেশ যেদিন যায় দিন বুঝবো বিদেশ কি কষ্ট। বিদেশ আবার বহুত কষ্ট, 1 মাস পরে পর স্যালারি পাওয়াটা অত ইজি না। যেহেতু আমি আয় করছি, আমি কিন্তু টিয়াটু আমি সাথে নেই না, সব আমি তোমার একান্টে পাঠাইছি। লাস্টের 2 মাসের স্যালারি আমার কোম্পানি দিচ্ছে না। আমি ভাই বন্ধুদার থেকে হলাৎ করে আমি টিকিট কেটে আইছি আমার চিকিৎসা লাগে। তোমরা যেমনি পারো আমার চিকিৎসা করাই দিও, যদি আমার জান বালা রাখতে পারো বা বাঁচাইতে পারো তাহলে আমার চিকিৎসা করাই দিও। আর নাহলে আমি দেশে পুরা মরুম। আমার আজকে কইতেছে গরুর ঘরে থাকতাম, বন্ধুর বাড়ি থাকতাম, কেলে এই বিল্ডিং এ আমি মালিক নাই। এত বড় বিদেশ করলাম এত বছর, আমি আমার 2 বাইরে মানুষও তো মানুষ করছি, স্কুল বাড়াইছি, লেখাপড়া করাইতেছি। মানে আমার কাজ যোগ্যতা কইরা তারপরে আমি নিজে কোনো কিছু করবো। এর আগে তো আর আমি কোনো কিছু কইরা লাইছি না। ধরো আমার ব্যাংক কার্ড সব লো, আমার দ্বারা কিচ্ছু নাই। দেখো তুমি ব্যাংকে যাও, যা এটার মধ্যে দেও কার্ড আছে, সব আছে, দেও ব্যাংকে গিয়ে দেও, কিচ্ছু নাই আমার নামে। আমার নামে যদি তাই এলাকার মানুষ লেবো। আমি এর লাগে কি না করলাম, আজকে আইফোন আনতে পারছি না, মোটরসাইকেল দিতে পারছি না। আমার নিজের লাগে কি আনছি না আনছি হিটা দেও। আবার তাহলে আমি জায়গা তোমরার জন্য তুই জ্বলা, আমি বিদেশ আইছি, তাহলে আমি আগের জায়গাতে জায়গা আমি ভালো আছি, জায়গা ভালো তাই তো তোমরা। আর বিদেশ ছাড়া আইতাম না, তোমরা যদি ভালো থাও আমি ভালো আছি। আমরা প্রবাসী, পরিবারের জন্য জীবনটা শেষ করে দিলাম, তবু পরিবারের কাছে আমরা মূল্যহীন। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে নিজের ইচ্ছাগুলো দাফন হয়ে যায়। এটাই প্রবাস ভাই।